হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি খুব সহজে কম তেলে আর একদম ডিপ ফ্রাই ছাড়া মাছের ডিমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি সমস্ত উপকরণগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এই মাছের ডিমের রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্রথমে মিক্সিং জারে কালো আর সাদা সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা গ্রেট করা নারকেল দিয়ে ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে মাছের ডিম, লবণ, হলুদ, চিনি দিয়ে তার সাথে দিয়েছি এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে তারপর কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ওপর থেকে আরও কিছুটা নারকেল কুড়োনো আর তার সাথে ওই যে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা, সেই বাটাটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে চটকে কিন্তু এটা মেখে নিতে হবে। যতক্ষণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া যাবে ততই কিন্তু এই রান্নাটার স্বাদ বাড়বে। হাত ব্যথা না হওয়া পর্যন্ত কিন্তু মাখতেই থাকো। তারপর যেটার মধ্যে আমি বানাবো সেই প্যানের মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে পুরো মাছের ডিমের ব্যাটারটা কিন্তু আমি তেলের উপর দিয়ে স্প্যাচুলা দিয়ে এরকম সাইড করে একটুখানি ছড়িয়ে দিয়েছি। এরপরে এই মাছের ডিমটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্না হবে। এই দেখো উপর থেকে অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে মাছের ডিম আমার সেদ্ধ হওয়া স্টার্ট। যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমি এরকম স্প্যাচুলা দিয়েই কিন্তু এটা কেটে নেব। কেটে এরকম আমি 4 টুকরো করে নিয়েছিলাম যাতে উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। এই দেখো, দেখেছো তো একদম তেল ছাড়া, বললাম না ওইটুকুনি তেলে কি এতটা মাছের ডিম বানানো সহজ কথা বলো তো। এরকম ভালোভাবে উল্টে পাল্টে নেব এবং এটা একদম ধিমে আছে অনেকক্ষণ পর্যন্ত কড়াইয়ের মধ্যে রাখতে হবে যাতে একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভার আসে। দেখেছো হালকা হালকা পোড়া স্মোকি ফ্লেভার আমার আসা শুরু হয়ে গেছে। ব্যাস, যখন এরকম হবে মাছের ডিমের পাতুরি আমার একদম রেডি। গরম ভাতে সার্ভ করে দাও, খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতে না খেলে সন্ধ্যের টিফিন বলো তেও কিন্তু এটা দারুণ মুখরোচক একটা রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশ পাশে থেকে আসতে হবে। আসি, টাটা।